বলেছি তো আমার বাবা না ফিরলে আমি খাবো না কিছুতেই খাবো না। আমার বাবা যতক্ষণ না ফিরেছে আমি কিছুতেই খাবো না। তুমি বড্ড পাজি, বড্ড দুষ্টু। তা আসবে কি করে? কোনো এক অজানা কারণে তারা যে নিরুদ্দেশ হয়ে গেছে। নিরুদ্দেশ? হ্যাঁ গো খোকা বাবু, তবে নিরুদ্দেশ হয়েছে কিনা অন্য কিছু হয়েছে তা ভগবানই জানেন। তবে ভগবান তোমাকে আমাকে খুব বাঁচিয়ে দিয়েছে। সেদিন মাঝ রাস্তায় গাড়িটা হঠাৎ করে খারাপ না হয়ে যাওয়ায় আমরা যে গাড়ি থেকে নেমে পড়েছিলাম, তারপর 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 দুম করে একটা আওয়াজ হয়ে গাড়িটা বাস্ত দাও করে আগুন জ্বলে উঠলে। আর একটু দেরি হয়ে গেলে আমরা দুজনে জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যেতাম। আচ্ছা আচ্ছা আমার বাবা মা বাড়ি ছেড়ে চলে গেল কেন গো? তার উত্তর তো তোমাকেই খুঁজে বের করতে হবে গো খোকা বাবু। তাই বলছি তোমাকে খুব শিগগিরই সুস্থ হয়ে উঠতে হবে আর সময় মতো খাওয়া দাওয়া করতে হবে। না আমি খাবো না যতক্ষণ না আমার বাবা ফিরে আসে, যতক্ষণ না আমার মা এসে আমাকে নিজে হাতে খাইয়ে দেয়, ততক্ষণ আমি খাবো না। কেন বুঝতে পারছো না খোকা বাবু? তোমার বাবা মা হয়তো কোনোদিন আর ফিরে আসবে না। হয়তো তোমার বাবা মা চিরদিনের মতো। এই হারামজাদা মাধব, আমার সহজ সরল ভাইটাকে কি সব বোকা বোকা কথা শুনেছিস? খোকা বাবু, আমাদের খোকা বাবু খেতে চাইছে না। ঠিক আছে, ওকে আমি এখন খাইয়ে দেবো, তুই এখান থেকে যা। যাচ্ছি গো বড় বাবু, যাচ্ছি গো। তবে বাবা মাকে হারিয়ে ছেলেটা বড্ড কষ্টে আছে। তুমি খোকা বাবুকে একটু দেখো গো বড় বাবু, খোকা বাবুকে দেখো। নিশ্চয়ই দেখবো রে মাধব, নিশ্চয়ই দেখবো। শুধু দেখবোই না, আমার এই ভাইটাকে আমি নিজে হাতে খাইয়ে দেবো। না আমি তোমার হাতে খাবো না। যাও, আমি তোমার হাতে খাবো না। তুই খাবি না তো? খাবি না তো? ঠিক আছে, তুই না খেলে আমিও খাবো না। যা, আজ থেকে তোর জন্য শুকিয়ে থেকে আমি একেবারে কিসমিস হয়ে পায়েসের সাথে মিশে যাবো। না না, মাটিতে মিশে যাবো। দাদা, ও দাদা, এই তুমি আমাকে এত ভালোবাসো দাদা? কেন বাঁচবো না রে ভাই, কেন বাঁচবো না? তুই আমার কত আদরের তাই জানিস? তুই আমার মায়ের পেটের ভাই না হলে কি হবে? তোকে আমি নিজের ভাইয়ের থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। ও তাই বুঝি তুমি আমার জন্য নিজে হাতে খাবার এনেছো? হ্যাঁ, খাবি তো? চল 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 চল। আমি খাবো দাদা, তুমি আমাকে খাইয়ে দাও। বস বস বস। কি এই সেই শক্ত বাসি রুটি? না আমি খাবো না, আমি ভালো খাবার খাবো না, আমি খাবো না। এমনি ভাগের বিয়ে হয় না, আবার পুঁই শাকেতে আদা। ভালো ভালো খাবার কোথায় পাবি? এই পুড়ি পোড়া রুটি খা। না আমি খাবো না, আমি এই বাসি রুটি খাবো না, ভালো খাবার খাবো। আমি বলেছি তো আমি খাবো না। এই হারামজাদা, খাবারটা ফেলে দে, খাবারটা ফেলে দে। না আমি খাবো না, বেশ করেছি। তোমরা সবসময় ভালো খাবার খাবে, আমি কি ভালো খাবার খেতে পারি না? আমার বাবা আসুক, আমি সব বলে দেবো। তুমি আমাকে সবসময় ভালো, আমাকে বক, আমাকে ভালো খেতে দাও। বাবা ফিরলে তবে তো বলবি। খা খা হারামজাদা, খা। আগে 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 ওই খাবারটা পুড়িয়ে খা বলছি। হারামজাদা, পুড়িয়ে খা। খা, তোকে আমি মেরেই ফেলবো। খা। এই সালা বুনল, বাঘা তেঁতুল দেখেছো? ভাই ভাই করে হেদিয়ে যাচ্ছ আর ভাইকে কষায়ের মতো পেটাচ্ছ। ইচ্ছে করছে তোমাকে সেদ্ধ করে ঘি লেবু দিয়ে চটকে একবারে সুন্দরী দুয়ারে খাবারে পার্সেল করে দি। এই শালা হারাম, আমি বুনো বুনোল নই, আমি হলাম বুনো শুয়োর। আর আমি চাইলে তোকে একেবারে কচুর মতো কেন কচকচ করে চিবিয়ে খেতে পারতে, তা জানিস? এই ধর্মদাস বাবু, মালটাকে শালা আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে কি শালা সাঁচিয়ে যাচ্ছে? আই বাপ, তুমি মানে আপনি এই বাড়ির মালিক? আমি তো এতক্ষণ ধরে ওই শালা ঢেঁড়সটাকে বাড়ির মালিক ভাবছিলাম। এই না কিচ্ছু জানে না, এরা মিথ্যে কথা বলছে গো। এরা এই বাড়ির মালিক না, এই বাড়িটা আমাদের, আমার বাবা, জানো? আর একটা বাজে কথা বলবি না, একটা বাজে কথা বলবি মেরে আমি শেষ করে দেবো। এই মেয়ে, কি নাম তোমার? কেন এসেছো এখানে? আরে আমি বলছি ছোট বাবু, আমি বলছি। আরে এমন করে হাতের লোককে পাই দিয়ে ঠেলে দেবেন না। তার মানে? আমি বলছি শুনুন। দেখো আমাকে সবসময় ওরা মারে। দেখো আমাকে একটু ভালো করে খেতেও দেয় না। আমার মা নেই, আমার বাবা নেই বলে কি আমি একটু ভালো করে খেতে পারি না? বলো, তুমি বলো। আমাকে সবসময় মারে আমাকে। না তোমাকে আর কেউ মারবে না। আমি আজ তোমাকে
ভালো ভালো খাবার দেব। আমি আমি গরম গরম ভালো ভালো খাবার এনেছি। বলো বলো তুমি কি খাবে? মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত? এই শোনো শোনো, আমি আজকে মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, আমি না সব খাবার খাবো, জানো আমি সব খাবার খাবো। দাঁড়াও, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। তুমি ভালো, খুব ভালো জানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব উদ্ভট বুদ্ধিগুলো আপনার মাথায় আসে কি করে বলুন তো? শালা রোজ দুবেলা শালা রান্না করে খাবার দিয়ে যাবে, তার দাম কেটে দেবে শুনি। আমার বাপের কি শালা জমিদারি আছে? লে খ্যাপা, হাপা সামলা। বলি বাপের না, তার কাকার তো আছে। তারপর দেখুন ওই পাগলাটা, ওই খ্যাপাটা কেমন মেয়েটার বসে এসে গেছে। তাই তো, এটা তো শালা ভেবে দেখিনি। এই আমার মাথায় না একটা শালা দারুণ আইডিয়া এসেছে। এই মেয়েটাকে যদি হাতে করে জানা যায় তাহলে এই শালা কেল্লা ফেললে। এই জানো তুমি খুব ভালো জানো, আজকে আমি তোমার জন্য পেট ভরে আমি খেয়েছি জানো। হ্যাঁ এই যাবে বলি, আমার কাছে তুমি বাঘা তেঁতুল হলে কি হবে, ওর কাছে তো একেবারে কলকাতার রসগোল্লা। বাবু, আমি যার কাছে যেমন তার কাছে আমি ঠিক তেমন। আর ঠিক আছে, তাহলে তুমি রোজ এসে এই খ্যাপা ছেলেটাকে রোজ এসে এক মুঠো করে খাইয়ে যেও। পারবো না, আমাকে 50টা বাড়িতে খাবার দিতে হয়, ওই একজনকে আমি শুধু খাইয়ে যেতে পারবো না। তুমি আমাকে খাইয়ে দেবে না তো? ঠিক আছে দাও, আমি আর কোনোদিন কারোর কাছে কিছু খাবো না। তুমি চলে যাও, তুমি চলে যাও। সালা, এ তো মহা ঝঞ্ঝটে পড়ে গেল। মুশকিল আসান তো তোমাদেরই করতে হবে, কারণ তোমরা যে মায়ের জাত। তাই তোমাকে আমি হাত জোর করে অনুরোধ করছি মা। এই মা কেন, বউ এই না না বউ না, বোন। তুমি আমার ভাইটাকে রোজ দুবেলা খাইয়ে যেও বোন। পারবো না, আমি পারবো না। আরে পারবো না বললে হবে না। তুমি যদি মানে নারাজ হও তাহলে তোমার খাবারের দাম না আমরা ডবল। এই বাবু, এই সুন্দরী খাবারের দাম না 1 টাকা বেশি নেয় না 1 টাকা কম নেয়, তার যা দাম তা ঠিক সেটাই নেয়, বুঝেছো? আর তার সাথে স্নেহ, মায়া, ভালোবাসা ফ্রি। তাই আমি এই বাবুটাকে খাইয়ে দিতে রাজি হলাম। সত্যি আপনার জবাব নেই ছোট বাবু, আপনি হলেন। আমার নাম সুদর্শন চাকি, আমি শালা পাঁক মাখি না, কিন্তু পাঁকে থাকি। না, তোমরা সবাই শয়তান, তোমাদের কোনো খাবার আমি খাবো না। তোমরা আমাকে কেউ ভালোবাসো না, মিথ্যে, সব মিথ্যে। মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা সব মিথ্যে। তোমরা আমাকে কেউ ভালোবাসো না। স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। হারে যদি পিছন থেকে কেউ কখনো ডাকে গো নাম ধরে, চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিন আধারে
কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে